হ্যালো বন্ধুরা, এই শীতে ধনেপাতার চপ কিংবা পকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো ধনেপাতা। তো ধনেপাতাগুলো পরিষ্কার করব, শুকনো পাতাগুলো বাদ দিব। তো দেখো ধনেপাতাগুলো পরিষ্কার করছি। তো দেখো একটা একটা করে নিয়ে এই শুকনো পাতাগুলো বাদ দিব। দেখো বাদ দিলাম। এই দেখো পরিষ্কার করে রেখে দিচ্ছি আলাদা করে। সেই দেখো বাদ দেওয়া পাতাগুলো দেখো পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার ধুতে যাব পাতাগুলো। এই দেখো ধুতে এসেছি। ভালোভাবে ধুতে হবে, নাহলে বালি ধুলো কিচকিচ করবে, খেতে ভালো লাগবে না। দেখো ধনে পাতাগুলো ধোয়া হয়ে গেছে, কত সুন্দর কালার লাগছে, একদম পরিষ্কার। তো তোমরাও পরিষ্কার করে ধুবে, ভালোভাবে পরিষ্কার করবে, কিচকিচ করবে না। তো দেখো এবার শিকড়গুলো কেটে নিলাম। এই দেখো একদম পরিষ্কার, কত সুন্দর লাগছে, তাই না? তো এবার বেসন গুলে নিব। বেসন চেলে নিলাম, চালের গুঁড়োও চেলে নিলাম। হালকা অল্প করে চালের গুঁড়ো দিতে হবে, আর নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, তোমাদের দয়া আমিও ভালো আছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এবার সব কিছু মিশিয়ে নেব। তো দেখো কিভাবে মিশাচ্ছি, দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে অনেকটা জল দিতে হবে, দিয়ে ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে। চটকিয়ে চটকিয়ে মাখবে ভালোভাবে। দিয়ে এবার উনুনে কড়া দিয়ে দিলাম, কড়াতে সাদা অয়েল দিয়ে দিলাম, মানে তেল দিয়ে দিলাম। তো দেখো এবার বেসনে ধনে পাতাগুলো দিব, ভালোভাবে মাখিয়ে তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম তেলে। তো দেখো এবার আবার একটা দিব, এই করে তিনটে দিয়ে দিব একসঙ্গে। এই দেখো তিনটে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে। বেশি জোরে দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সব উল্টে দিলাম তিনটে। দেখো তিনটে উল্টে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ। এবার হয়ে গেছে, দেখো এবার তুলে নেব। এই দেখো তুলে নিলাম, বেশ মেলা কটাই হয়ে গেছে। এইভাবে সবগুলোই ভাজা হয়ে গেল। এই দেখো থালায় রেখেছি, মানে প্লেটে। দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মুচমুচে একদম। তোমরা এইভাবে ধনেপাতার চপ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বাই।